যেহেতু কালকে সমস্ত সাবানগুলো আমায় ডিসপ্যাচ করতে হবে, তাই আজকে আমাকে বক্সিং কমপ্লিট করতেই হবে। তো বাক্সে ঢোকাবার আগে কয়েকটা কাজ থাকে, যেমন লেবেলিং করা, তারপর প্রত্যেকটা সাবানকে আলাদা আলাদা জিপলক প্যাকেটে ঢোকাতে হয়। তারপরে একটা ছোট্ট হ্যান্ড নোট থাকে, যাতে এই সাবান সম্পর্কে সমস্ত ডেসক্রিপশন লেখা থাকে, সাবানের ওজন এবং কী কী উপাদান দিয়ে সাবানগুলো তৈরি করা হয় এবং কোনটাতে কী ফ্র্যাগ্র্যান্স আছে, এই সংক্রান্ত সমস্ত কিছু এই ছোট্ট হ্যান্ড পেপারেতে লেখা থাকে। তারপরে আমি তাকে জুটের দড়ি দিয়ে বেঁধে দিই প্রত্যেক প্যাকেটে আলাদা আলাদা করে। এবারে সাবানের পরিমাণ কম থাকায় আমি একটা ছোট বাক্সকেই প্রথমে চুজ করেছিলাম। কয়েকটা সাবান পরার পর দেখলাম যে না, এই বাক্সটা ঠিক সুটেবল হচ্ছে না, মাত্র 6টা সাবান ঢুকেছে, বাকি 6টা সাবান আর ঢুকছে না। এবারে অর্ডার ছিল 6খানা জেসমিন সোপ আর 6খানা রোজ সোপ। জেসমিন সোপগুলোকে ঢোকাবার পর দেখলাম আর রোজ সোপের জায়গা হচ্ছে না, তাই জন্য অগত্যা বাক্স চেঞ্জ করতে হলো। আরেকটু বড় বাক্স নিয়ে তাতে আমার সমস্ত সাবানগুলোকে সুন্দর করে প্লেস করে দিলাম। দেখাই যাচ্ছে কতখানি ফাঁকা জায়গা রয়েছে, সাবানগুলো কত সুন্দরভাবে জায়গা করে নিয়েছে। কোনো সাবানের ঘাড়ের ওপর কোনো সাবান উঠে নেই, প্রত্যেকটা হ্যান্ড নোটও খুব সুন্দরভাবে রয়েছে। তার উপর আবার আমি একখণ্ড কাগজ আর বাবল র্যাপ দিয়ে সুন্দর করে প্যাক করে দিচ্ছি। কাস্টমারের অর্ডার বেশি বা কম সেটা বড় কথা নয়, আমার দায়িত্ব হচ্ছে যার যে কটাই অর্ডার আছে তার কাছে সুন্দরভাবে আমার জিনিসগুলো পৌঁছানোর। জিনিসগুলোকে তো আমি ভীষণ ভালোবেসে বানাই, তাই জন্যে অক্ষতভাবে সুন্দরভাবে পৌঁছানো আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। এই সাবান যাবে কলকাতায়, আমি এগুলোকে আগামীকাল ইন্ডিয়া পোস্টের থ্রু পাঠিয়ে দেব।